প্রিয় দর্শক, আজকের আমাদের চেম্বারে ডিউটি করছেন ডক্টর এম হালদার। উনি হচ্ছে দন্তরোগ বিশেষজ্ঞ এবং সার্জেন। তা ওনার কাছে একটা প্রশ্ন আমার থাকবে আজকের, যে এই শীতকালে কেন দাঁতের ব্যথা বাড়ে। তিনটে লেয়ার থাকে। এনামেল অর্থাৎ দাঁতের বাইরের যে সাদা অংশটা, সেকেন্ড পার্ট হচ্ছে কি আমাদের ডেন্টিন, থার্ড পার্ট হচ্ছে আমাদের পাল্প চেম্বার। তো বিভিন্ন কারণবশত আমাদের এই দাঁতের এনামেল যখন নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা যখন ঠান্ডা জল বা মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস এরকম খাবার যখন খাই, তখন আমাদের দাঁতগুলো সেন্সিটিভ ফিল হয়, প্রচন্ড ফিল হয়, অসহ্য যন্ত্রণা হয়, পেশেন্ট তখন ছোটাছুটি এদিক ওদিক করে। তো এটা কি ইনফেকশনের কারণে হয় কি? নেই, এটা কোনো ইনফেকশনের নয়। ওই যে আমি আগে পূর্বে বলেছিলাম যে দাঁতের এনামেল অর্থাৎ দাঁতের বাইরের যে সাদা অংশটা যখন আমাদের বিভিন্ন কারণবশত ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমাদের দাঁতটা শিলিয়ে ওঠে। সেকেন্ড, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে দাঁত ব্যথা হওয়ার কারণ কি, অ্যাকচুয়ালি আমাদের দাঁত যখন দাঁতের ফার্স্ট পার্ট এনামেল, ডেন্টিন এবং পাল্প যখন বিভিন্ন কারণবশত অ্যাট লাস্ট থার্ড লেয়ার পর্যন্ত আমাদের দাঁত নষ্ট হয়ে যায়, অ্যাট ফার্স্ট ক্যাভিটি হয়, ক্যাভিটির পরে ডেন্টিন পার্ট নষ্ট হয়ে যায়, তারপরে পাল্প চেম্বার নষ্ট হয়। পাল্প চেম্বার নষ্ট হলে দাঁত ড্যামেজ হতে থাকে ধীরে ধীরে। এবার কি হয়, পরবর্তীকালে ইনফেক্টেড হয়ে যায়। ইনফেক্টেড হওয়ার পরে তলায় ইনফেকশন হয়। তলায় ইনফেকশনের কয়েক বছর পরে দেখে গেছে ওই ইনফেকশন থেকে সিস্ট প্রতিকারটা কি? এর প্রতিকারটা কি? যার জন্য এই সিস্ট যখন হয়ে যায় তখন পেশেন্টের প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড গরম, ওই সিস্ট গুলো ধীরে ধীরে বড় হতে থাকে। আবার ওষুধ খেলে পেশেন্টের কমে যায়, বাট সিস্ট ইনফেকশনটা যে ওষুধ খেলে একেবারে নির্মূল হয় না। হয় আমরা একে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটাকে সুস্থ সবল একদম স্বাভাবিক রূপে ফিরে দিতে পারি, না হলে সেকেন্ড অপশন হচ্ছে কি এক্সট্রাকশন ছাড়া, অর্থাৎ দাঁত তোলা ছাড়া কোনো অপশন থাকে না যখন আপনার দাঁতে সিস্ট হয়ে যায়। তো এর থেকে আপনি চাইছেন সলিউশন যে কিভাবে আমরা দাঁতকে ভালো বা সুস্থ রাখতে পারি, তাই না? দাঁতকে ভালো রাখতে গেলে আপনাকে প্রতিদিন দিনে আপনি 3 বার খাচ্ছেন, আপনাকে 3 বারের জায়গায় 100% অবশ্যই করে আপনাকে প্রতিদিন রাতে খাওয়ার পরে দাঁতে ব্রাশ করা উচিত। তার কারণ হচ্ছে কি আমাদের সারাদিন যে খাবার খাই, কারো না কারোর সঙ্গে কথা বলি, গালের মধ্যে যে ব্যাকটেরিয়াটা হয়, ব্যাকটেরিয়াটা অটোমেটিক্যালি কেটে যায় কথা বলার মাধ্যমে। বাট আমরা রাত্রে খাওয়ার পরে যখন ঘুমিয়ে পড়ি ব্রাশ না করে, তখন এই